বলছো যে ডাক্তারদের ক্যান্সার হতে পারে না? বলছি আমার কথাও ঠিক আছে। আমার ক্যান্সারের রোগী ক্যান্সার ইউনিটে ভর্তি রয়েছে, আর আমি বারবার নিচে আসতেছি আর চা দোকান বসে ওই বিড়ি ফুকছি, চা ফুকছি, একসাথে খাচ্ছি। আর ওই মনে করছে চা খাচ্ছি, আর ওই দুনিয়ার তেলের জিনিস ওই খাচ্ছি। খাচ্ছি তো তা ডাক্তারে কি তাই খাচ্ছে চেম্বারে বসে বসে? তো ওদের ক্যান্সার হয়? ওটা হয়। আর ওরা ভালো মায়ের ভালো ও মামু, আমরা তো আগে পরে কথা বলি। মামু আমরা তো কষ্টে দুঃখে ক্যান্সারের রোগী ক্যান্সার ইউনিটে ভর্তি করে, আর আমরা ক্যান্সারের ট্যাবলেট খাচ্ছি চার দোকানে বসে। তা ক্যান্সার আমাদের হবে না, দেখে ডাক্তারদের হয়? ওদের হিসেবে তো আলাদা। মামুরে যে কি কষ্ট ঢাকা মেডিকেলে, আল্লাহ যেন কারণ না নিয়ে যায় ওই রাস্তায়। আমি তো কাঁদছি, কদিন কাঁদছি। আমার পা ফুলে এরকম হইলো ডাক্তারদের চেম্বারে দৌড়তে দৌড়তে। হ্যাঁ, ক্যান্সারটা বংশগত রোগ, এগুলো খাবো যে লাভ নেই। রোগ মানে জিনগত রোগ, বুঝছো? বংশের কারো থাকলে ওগুলো হয়। ডাক্তার বাসে দেখাতে বংশে কি কারো খুলে রোগ? না, আমার বয়স আমি কাটা বছর না। ওনার ছেলে ক্যান্সারে ভুগছে না কতদিন, ছোট্ট। হ্যাঁ, আহারে একদম অবস্থা খুব খারাপ। ও পেটে খাদ্য আর কি টিউমারে ধরা পড়লো। ইনফেকশন হয়েছিল, ইনফেকশন হলো ওইখান থেকে। ইনফেকশন হয়ে সেখান তার থেকে। দিয়ে কার কথা বিশ্বাস করো ভাই? তাজুল বলতে না আর কোনো তাই বলছে যে শালা আল্লাহ যেন ক্যান্সারের মতো রোগ আল্লাহ জানি কারণ না দেয়। লোকের কথা বিশ্বাস করবো না, এই দুজনের কথা বিশ্বাস করবো। অপারেশন করা ছিল না, মামুরে যে কি কষ্ট, তার টিউমার তো একটা রোগী নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি যে কি কষ্ট, তার মধ্যে তো দালালের ফক্কর আছে। ঢাকা মেডিকেলে বা ঢাকায় যতগুলো সরকারি হাসপাতাল আছে, এত দালাল ওই জায়গায়। ওরে বাবার পাই 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 দালাল। আমি 5 নম্বরে 1200 এইগুলো তো চোখে মানে দেখে না মানুষ, এগুলো তো দেখে না চোখে। 1200 কত মানুষ হয়রানি হচ্ছে ওই জায়গায় যে। ওরে বাবা রে বাবা, কি 1200 টাকা কষ্ট। জমা দিলাম সরকার, ওই যে